যে ৩টি স্বপ্ন দেখলে ভাববেন আপনি জান্নাতি। আমরা দৈনন্দিন ঘুমের ঘরে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি। আর এই স্বপ্নগুলো ভালো ও খারাপ উভয় ধরনের হয়ে থাকে। স্বপ্ন মূলত আমরা ২ ভাবে দেখতে পাই। একটা হলো আমরা যখন ঘুমিয়ে থাকি তখন শয়তান আমাদেরকে অনেক ধরনের স্বপ্ন দেখায়। যে স্বপ্নটা মূলত শয়তানের কারণে দেখা হয়। আরেকটা হলো আমরা সারাদিন যা করি, বিভিন্ন ধরনের কাজকর্ম বা মাথায় সারাদিন যা ঘুরপাক খায় সে সমস্ত বিষয়গুলো আমরা স্বপ্নে দেখে থাকি। তবে স্বপ্নের মাধ্যমে যদি জান্নাত পাওয়া যায় তবে বিষয়টা একটু অন্যরকম না? কিছু এমনই স্বপ্ন আছে যা দেখলে ভাববেন আপনি জান্নাতি। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় এই ৩টি স্বপ্ন দেখে তাহলে সে জান্নাতি হবে। কারণ যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদেরকে এই স্বপ্নগুলো দেখান। আর এর পেছনে আল্লামা সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেকটি কথায় হাদিসের উদ্ধৃতি দিয়েছেন। প্রথমত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকে বাস্তবে দেখলো। কেননা শয়তান কখনো আমার সুরত বা আকার আকৃতি ধারণ করতে পারে না। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে আশেপাশের মানুষ তাকে অন্যায়ভাবে তার উপর অন্যায়, অত্যাচার এবং জুলুম করছে, অর্থাৎ তার উপর নানা রকম জুলুম করা হলো, কিন্তু সে তাদের ক্ষমা করে দিল, তাদের প্রতি কোনো প্রতিশোধ নিল না, বারবার তাদের ক্ষমা করে দিচ্ছে, এরকম স্বপ্ন দেখলেও ভেবে নিতে হবে সে জান্নাতি। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তাই এই স্বপ্ন তাকে দেখাচ্ছেন। অবশ্যই তাকে বাস্তবেও এমন হতে হবে যেরকমটা সে স্বপ্ন দেখে। তৃতীয়ত, যে ব্যক্তির বাবা মা জীবিত অথবা মৃত কিন্তু সে স্বপ্ন দেখছে সে তার বাবা মার খেদমত করছে, তার মন প্রাণ উজাড় করে সে তার মা বাবার হক আদায় করছে, তার মানে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট আছেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের এই জান্নাতের স্বপ্নগুলো দেখান। এজন্য আমাদের বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে, সবসময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। এছাড়াও রাতের বেলা ঘুমানোর আগে পাক পবিত্র হতে হবে, অর্থাৎ ওযু করে ঘুমাতে হবে। তাহলে আল্লাহ তাআলা তাকে এই ৩টি স্বপ্ন দেখাতে পারেন। আল্লাহ তাআলা আমাদের এই সব কিছু মানার তৌফিক দান করুক। আমিন।